গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বইনে বইনে দেখা হয় না। এই কথাটা ছোটবেলায় আমার নানুর মুখে খুব শুনতাম। এখন বড় হইয়া এটার মর্মটা বুঝি, ছোটবেলায় বুঝতাম না। আসসালামু আলাইকুম, আমি সারহাজুই। আজকে আইছি নতুন একটা ভিডিও নিয়ে। কথাটা কিন্তু আসলেই সত্যি। বোন আইছে আমার বাড়িতে বেড়াইতে, বলতাছে যে আমারে সংসারী পিঠা বানায়া খাওয়া। যেই আবদার করছে অমনি আবার কাজে লাইগা পড়ছি, কারণ হাজার হইলেও আমার বোন খাইতে চাইছে বইলা কথা। তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, মাঝে মাঝে আমার বাড়িতে আহে, আমিও যাই মাঝে মাঝে। প্রথমে কিন্তু অনেকগুলা পেঁয়াজ রে আমি ভালো করে মজায় আনিছি, কারণ পেঁয়াজ মজতে একটু সময় লাগে। তারপরে আমি মাংসগুলারে ছোট ছোট করে কাইটা দিছি। এখানে কিমা কইরাও দেওয়া যায়, মুরগির মাংস ব্যবহার করা যায়, কিন্তু আমি আজকে একটু স্পেশাল ভাবে গরুর মাংস দিয়েই বানাইতাছি। ওইটার মধ্যে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। বইনে আমার কইছে ঝাল ঝাল কইরা বানাইবি, ভালো কইরা একটু নাড়াচাড়া কইরা যাবতীয় গুঁড়া মশলাগুলা দিয়ে নিলাম। এখানে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হইলো গরম মশলার গুঁড়া। ওইটারে ভালো করে নাড়াচাড়া কইরা আর একটু গুঁড়া মশলা দিয়ে নিলাম, ওই যে বলছে ঝাল কইরা বানাইতে। তারপরে একটু কষায়া তার মধ্যে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার লেগা। এই যে এখন ঢাইকা দিছি, দেখেন আমার কিন্তু মাংসের পুরটা একদম রেডি হয়ে গেছে। পানিটারে আমি একদম শুকায় নিব, একদম মাখা মাখা হয়ে যাব। উপরে আমি আরো কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেছি। এই পেঁয়াজটা দিলে এটা দাঁতের নিচে পড়লে কামড়ে কামড়ে খুব মজা লাগে। আর এই পিঠাটাতে প্রচুর পরিমাণের পেঁয়াজ লাগে। এই যে একদম রেডি, এখন পারফেক্ট। তারপরে এখন আমি চলে যাবো এটা ডোটা বানাইতে। এখানে আমি পরিমাণ মতো পানি দিছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়া একটা বলকাই না, তারপরে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব। যে কয় কাপ পানি নিছি ওই কয় কাপ আমি চালের গুঁড়া নিছি। এই কারণে আমি চালের গুঁড়াটাও সেম কাপ দিয়ে মাইপা দিছি। পানির মধ্যে এই মশলাগুলা দিলে এই ডোটা খাইতে খুব দারুণ লাগে। ছোটবেলায় আমরা দুই বোন খালি ঝগড়া করতাম, মারামারি করতাম, আর তখনই আমার নানি এই কথাটা কইতো, আরে এখন ঝগড়া করতাছস, যখন বড় হইবি, বিয়া হইব, তখন কেউ কারো চেহারাও দেখবি না। গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বইনে বইনে দেখা হয় না। কথাটা কিন্তু চরম বাস্তব। চাইলেও কিন্তু এখন আর আমরা দেখা করতে পারি না, চাইলেই কিন্তু ছোটবেলায় আর ফিরাও যাইতে পারি না। আহা, কি মধুর ছিল সেই ছোটবেলাটা, তাই না? ছোটবেলায় দুইজনে কত খুনসুটি করছি, একসাথে ঘুমাইছি, একসাথে খাইছি। আর এখন চাইলেও সেসব করতে পারি না। হঠাৎ হঠাৎ 6 মাস বছরে একবার দুইবার বইনের সাথে পিঠা বানাইতাছিলাম দুইজনে মিলা, আর এই গল্পগুলাই করতাছিলাম। এই যে আমি ওই ডোটা দিয়ে একটা রুটি বানায় নিছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। তারপরে ওই মাংসের পুরটা দিয়া দুই পাশে ছুরি দিয়া কাইটা নিতেছি। আর আমাকে গ্রামে বাঁশের কঞ্চি দিয়া কাইটা নিত, কি যে সুন্দর হইতো। আমার বইনে আবার পিঠা বানাইতে পারে না, আমি একটু একটু যা পারি আর কি। আমার আবার এইটি শিখা হইলো আমার দাদির কাছ থেকে। বিয়ার আগে আমি বসে বসে আমার দাদির একটু সাহায্য করতাম, ওই ফাঁকে আমার শিখা হয়ে গেছে। উপকারী হয়েছে, তাই না? সংসারী পিঠায় মূলত কিন্তু সাইডে ডিজাইনগুলা হয় না, আমি একটু সৌন্দর্যের কারণে ডিজাইনগুলা করছি। যেমনি চাপ দিয়া বাঁশের কঞ্চিটা বাস কইরা কাইটটা নিতাম আর সহজেই হইয়া যেত। এই শহরে আমি বাঁশের কঞ্চি কই পামো, ছুরি দিয়ে কাজ চালায় লইলাম। এই পিঠাটা কোরবানির সময় কোরবানির মাংস দিয়া যদি বানানো হয় তাহলে কি যে স্বাদ লাগে। আর আমাদের গ্রামে মূলত কোরবানির টাইমে এই পিঠাটা সবার ঘরে ঘরে থাকবো। পিঠাটা খাইতেও কিন্তু খুব মজা, এমন কেউ নাই এই পিঠাটা কিন্তু পছন্দ করে না। নামটাও কত সুন্দর, সংসারী পিঠা। আপনারা এই পিঠাটা কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। 2-4 জন মিলা বৈশা যদি এই পিঠাটা বানান যায় তাইলে কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি হয়ে যায়, একসাথে অনেকগুলা তৈরি করন যায়। আমি কতভাবে যে বানাইতাছি আর আমার বইনে দেখা দেখা হাসতাছে, তাড়াহুড়া করতাছি যে বইনটারে তো তাড়াতাড়ি একটু খাওয়াইতে হইব। আমার বইনে আমার কইতাছে তুই সবগুলাতে দে, আমি তোর লগে লগে তাড়াতাড়ি কইরা বানায়া দেই। যেই কথা ওই কাম দিয়া দুই বোনে মিলা ঝটপট করে বানায় ফালাইলাম। আর লগে কত সুখ দুঃখের কথা, আমরা দুই বোন এক লগে হইলে কত যে পেঁচাল পারি। ছোটবেলা থেকে শুরু কইরা কত কথা। কার কার বইনের এক লগে হইলে এমন কথা কন অবশ্যই কিন্তু জানাইবেন। ছোটবেলায় আমার লগে কি করছে, আমি কি করছি, কত যে সেই মধুর স্মৃতি খালি মনে পড়ে আর হাসি। কি যে দারুণ লাগে যখন বইনে না থাকে, তখন খুব কষ্ট হয় এই কথাগুলা মনে কইরা। আমার বইনে বারে বারেই কইতাছে তুই সবগুলাতে একসাথে দে তাইলে তাড়াতাড়ি হইব। আমিও একসাথে দিয়ে দিলাম, আবার কয় এটাতে কম হয়েছে ওইটাতে বেশি হয়েছে। আমার বলে আন্দাজ ঠিক না। আমি বললাম আমার যখন আন্দাজ ঠিক না তাহলে তুই বানানে। এই যে উইও বানাইতে বইসা পড়ছে। ওর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরই হয়েছে, তাই না? আমি মনে করি যার এই দুনিয়ায় বই নাই
সে বড়ই কপাল পোড়া, আর যার একটা বইন আছে সে বড়ই ভাগ্যবতী। কারণ একজন বইনের যে কষ্টটা, দুঃখটা, সুখটা ভাগাভাগি করে নিতে পারে পৃথিবীর আর কেউ কিন্তু এটা করতে পারে না। আমার মতে ভাই বোন হইল আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর নেয়ামত। আপনারা কি বলেন? এই যে পিঠাগুলা সব বানানো শেষ, এখন গরম তেলে পিঠাগুলারে ছাইরা ভাইজা নিতাছি উল্টায় পাল্টায়। বেশি কড়া কইরা ভাজার দরকার নাই, হালকা একটু মুচমুচা হইলেই নামায়া ফালামু। সবার আগে গরম গরম ভাইজাই কিন্তু আমার বইনেরে খাইতে দিছি, যে আগে তুই খাইয়া তার আত্মাটা শান্তি কর, আমি বাকিগুলা ভাজি। আমার বইনে কয় তোরে ছাড়া আমি খামুই না, তুইও খা আমিও খাই। দুই বইনে রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় ভাবছি আর খাইছি। এই পিঠাগুলা কে কে খাইছেন অবশ্যই কিন্তু জানাইবেন, আর কে কে কোন অঞ্চলে কি নামে ডাকেন সেটাও বলবেন। এই যে পিঠা ভাজা শেষ, এতগুলা পিঠা বানাইছি, মাত্র এই কয়টা পিঠাই রইছে। ভিডিওটি যদি আপনাকে মনে ধরে তাইলে অবশ্যই শেয়ার করে কিন্তু পাশে থাকবেন, আর আমারে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।